আসসালামু আলাইকুম। সালাম দাও। আরে সালাম দেন। আচ্ছা যাই হোক, তো যারা স্টার্ট আপ ভিসার থ্রুতে পিআর নিয়ে কানাডা আসতে চাচ্ছেন তাদের জন্য কি বলবো, সুসংবাদ বলবো না দুঃসংবাদ বলবো বুঝতেছি না। তার একটা সংবাদ আছে আর কি। তো কানাডা চাচ্ছে যে যেহেতু স্টার্ট আপে নিয়ে পিআর অ্যাপ্লিকেশন প্রসেসে বর্তমানে সময় লাগতেছে প্রায় 3 বছর, এই সময়টাকে কমায় আনতে। তো এটা হচ্ছে সুসংবাদ। কিন্তু কমাইতে যায় দুঃসংবাদ হচ্ছে এই যে কানাডা ভিসার পরিমাণ কমায় দিচ্ছে। অর্থাৎ এখন প্রতিটা ডেজিগনেটেড অর্গানাইজেশন থেকে সর্বোচ্চ 10 জন অ্যাপ্লাই করতে পারবে, পিআরএ অ্যাপ্লাই করতে পারবে। তার মানে দাঁড়াইলো মোটামুটি 80টার মতো ডেজিগনেটেড অর্গানাইজেশন আছে, যে 800টার মতো পিআর অ্যাপ্লিকেশন কানাডা গ্রহণ করবে। এছাড়াও আরেকটা চেঞ্জ আসছে, সেটা আমি পরের ভিডিওতে বলতেছি 2 মিনিটের মধ্যে, ওটা একটা শর্ট ভিডিও হবে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে এটা এক হিসেবে সুসংবাদ আর এক হিসেবে দুঃসংবাদ। যারা স্টার্ট আপ ভিসা নিয়ে জানতে চান, ডিটেলে জানতে চান, তারা এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে আমার একটা পুরোনো ভিডিওর লিঙ্ক পাবেন, সেখানে আমি ডিটেল